হযরত শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী 8 রাকাত তারাবি বলেননি, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী 8 রাকাত তারাবি বলেননি। আজ থেকে 200 বছর আগে কোন আহলে সুন্নাত ও জামাতের ইমাম তারাবির নামাজ 8 রাকাত কেউ বলেননি। এই তো নতুন দল তৈরি হলো, এরাই এই ফিতনা আবিষ্কার করেছে। রাতের নামাজ 3 রাকাত মুহররম করা যাবে কি যাবে না? ইমামে আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছেন। ওই দিন পালন করা শরীয়তে জায়েজ। ওই দিনে রোজা রাখবেন, আর এই রোজা আগে থেকেই ছিল। রোজা রাখবেন, ওই দিনে খিচুড়ি রান্না করে নিজে খাবেন, ফকির মিসকিনকে খাওয়াবেন, আত্মীয় স্বজনকে দিবেন, ফাতিহা করে। এটা না জায়েজ নয়, জায়েজ রয়েছে। না জায়েজ বলার জন্য দলিল লাগবে। ব্রাদানি নবী পাকের জন্মদিবস পালন করা যাবে কি যাবে না? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের দিন রোজা রাখতেন। কি বারে? সোমবারের দিন রোজা রাখতেন। তো নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সোমবারের দিন কেন রোজা রাখেন? তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিহে উলিদ্দ, এই দিনে আমার জন্ম হয়েছে, এই কারণে সোমবারে রোজা রাখি। জি বেশক। তাহলে জন্মদিন পালন করা না জায়েজ হয়ে গেল? যদি জন্মদিন স্মরণ করা না জায়েজ হয়, পালন করা না জায়েজ হয়, এই দিনে কেন তিনি রোজা রেখে রোজার মাধ্যমে পালন করলেন? অত জন্মদিন পালন করা জায়েজ। শরীয়তে যে নিয়ম না জায়েজ ওগুলো করা চলবে না। তা ব্যতীত আপনি পালন করবেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের খুশিতে আপনি মিছিল করবেন, এটা জায়েজ। মক্কাবাসী মক্কা থেকে নবী যখন মদিনায় হিজরত করে গেলেন, তখন মক্কার লোক মদিনার লোক নবীর আগমনে খুশি হয়ে কি করেছিলেন? মুসলিম শরীফ 2য় খণ্ড 419 পৃষ্ঠা, ফাসাইদারে জানো অন্নেসো ফাওকাল বুয়ুত তাফাররাকাল গিলমানু ওয়াল খিদাম ফিত্তরুক ইউনাদুনা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। মক্কা থেকে নবী যখন মদিনায় হিজরত করে গেলেন, মদিনার লোক জানতে পারলেন নবী পাকের আগমন মদিনায় হচ্ছে। তখন মদিনার বড় মানুষ যারা, তারা আপন আপন বাড়ির ছাদে চললেন, আর কচি কাঁচা বাচ্চা বাচ্চি খাদিম গোলাম যারা ছিল, ছোট ছোট শিশু সন্তান ছিল, তারা রাস্তায় ছড়িয়ে গেল। আর তাদের মুখে ছিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই স্লোগান ছিল। অতএব কারো আগমনে মিছিল করা চলবে। মদিনাবাসীগণ নবীর আগমনে মিছিল করেছেন। আমরা নবীর আগমনের দিনে নবীর খুশিতে মিছিল করে থাকি, এটা জায়েজ রয়েছে। না জায়েজ নয়, না জায়েজের দলিল লাগবে। ব্রাদানি ইসলাম, এবার শবে বরাত করা যাবে কি যাবে না? একটা লোক বলেছে জাহান্নামে যাওয়ার জন্য এটাই যথেষ্ট যে শবে বরাতের নামে রোজা রাখা। শবে বরাতের নামে রোজা রাখলে সোজা জাহান্নাম। ব্রাদানি ইসলাম, কাউকে জাহান্নামে ভরা, এটা বলা কত বড় স্পর্ধার কাজ, কত বড় সাহস তার। ব্রাদানি ইসলাম এই রকম জঘন্য কথা বলে যে শবে বরাতের রোজা রাখলে জাহান্নামে যেতে হবে, নিজের পেট জাহান্নামে ভরোগা। তওবা না করলে তোমাকেই কোথায় যেতে হবে তুমি চিন্তা ভাবনা করোগা। ব্রাদানি ইসলাম এই রকম ভাবে ওরা বক্তব্য দেয়। এই যে ইয়াসিন, কোন দেওবন্দি যদি আপনি থাকেন আনাচে কানাচে আশেপাশে থাকেন, আপনি বিবেককে হাজির করে বলুন, এই ইয়াসিন বক্তব্যের মাঝে যে কথাগুলো বলে, এই কথাগুলো কি একটা ইসলামী স্টেজে চলে? জি না, না না,
ইয়াসিন শওকতের বেটা ইয়াসিন, এই লোকটা স্টেজে যে কথাগুলো বলে এগুলো কি স্টেজে চলবে? এগুলো চলবে না। নিজের বিবেককে খাটিয়ে দেখাবেন। কোথায় মাছ চুরি করেছে স্টেজে বলে, ডাব চুরি করেছে স্টেজে বলে, এরকম বলা চলবে না না না। এই রকম কথা ব্যক্ত করে এরম ওর আব্বাকে দেখবেন শওকত বুড়ো হয়ে গিয়েছে, ব্রাদানি ইসলাম এখনো তার রস যায়নি। জি জি, ওর রস এখনো যায়নি। ওর বাপের কাছ থেকে ইয়াসিন নিজ বাপের কাছ থেকে এই নকল শিখেছে। আমি তাদেরকে বলবো যে একটু লাগাম দেওয়ার চেষ্টা করবে, কেননা আমি বলছি না আমাদের বিরুদ্ধে বলতে, মানা আমি করছি না। যত পারবে তত বলো, खा खोजाए अदू जलकर, मगर हम तो रोजा दम में जब तक दम है जिक्र उनका सुनाते जाएंगे। बेशक बेशक नबीर चर्चा करो सकलेर मुखे साजे ना, सकलेर मुखे नबीर चर्चा मानाई ना। एर जন্য ওরা বলে না কত রকমের কথা, ওরা বলে ইয়াসিনের সঙ্গে বাহাস করার জন্য আমার মতো মৌলবীর প্রয়োজন নাই। ব্রাদানি ইসলাম আমাদের সাধারণ একটা পাবলিক আধ ঘন্টা যদি হয় তাহলে ওকে দিনেই তারা দেখাতে আরম্ভ করে দিবে। জি জি, এই ইয়াসিনকে জি ব্রাদানি ইসলাম এর পেটে কিছু নাই, এর পেটে খালি ভরি ভরা আছে। জি জি, ব্রাদানি ইসলাম আমি এই রকম বলতে চাই না, কিন্তু কত রকমের জঘন্য কথা বলেছে। এ বলেছে তোমাদের আলা হযরতকে কবর থেকে তুলে আনো, মুনাজারা করব। আমি ইয়াসিনকে বলছি, ইয়াসিন তোমার নয়, তুমি তো আলা হযরতকে কবর থেকে তুলতে বলেছো। তোমার কথা অনুযায়ী বিশ্বাস হচ্ছে, তোমার কথা অনুযায়ী বুঝা যাচ্ছে আলা হযরত কবরে জিন্দা রয়েছেন, তাই তো তুমি তুলতে বলছো। সুবহানাল্লাহ, বেশক বেশক আলা হযরত কবরে জিন্দা আছেন, তাই তুমি তুলতে বলছো। আমি বলবো তোমার তালবীর ওর হাড় হাড্ডিকে উপরে তোলো, হাড় হাড্ডিকে তোলো। আমি এটাও বলতে চাই না মরা মানুষ, তাকে আমি ওই কথা বলতে চাই না। আমি বলছি ইয়াসিন তুমি যদি তোমার স্পর্ধা থাকে তাহলে মুনাজারার জন্য বসো, আমি দেখবো তোমার ভুঁড়িতে কতটা তেল আছে। জি জি, তোমার জ্ঞান কত আছে আমি জানি। তুমি একটা ইয়াসিন হাফেজ নাও, মৌলবি নাও, কারি নাও, তুমি একটা জাহেলা মুরাক্কাব লোক। জি বেশক ব্রাদানি ইসলাম তারপরে আকিকা ও সাদকা বলতে কি বুঝায়? ব্রাদানি ইসলাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আল ওয়ালাদু মারহুনুন বি আকিকাতিহি, প্রত্যেকটা সন্তান ঝুলন্ত থাকে আকিকার সঙ্গে। আকিকার সঙ্গে মরহুম থাকে, বন্ধক থাকে। আকিকা আপনাকে দিতে হবে। ছেলে যদি হয় তাহলে দুটি ছাগল, মেয়ে হলে একটি ছাগল। আর যদি গরুতে দেন বা বড় পশুতে দেন তাহলে একটা বড় পশু অর্থাৎ উট, গরু, মহিষ, এতে 7 ভাগ হবে। ছেলের জন্য 2 ভাগ আর মেয়ের জন্য 1 ভাগ দিতে হবে। আকিকার গোশত 3 ভাগ, 1 ভাগ নিজের, 1 ভাগ আত্মীয় স্বজনের, 1 ভাগ ফকির মিসকিনের। ভুঁড়িটা কয় ভাগ হবে? ভুঁড়ি কয় ভাগ হবে? ভুঁড়ি তো ভাগ করছেন না, তার মানে বুঝালেন খাওয়ার জিনিস কি খাওয়ার জিনিস নয়। ব্রাদানি ইসলাম ভুঁড়ি ভাগ করতে হবে না, ওটা খাওয়ারও জিনিস নয়। আকিকা ও সাদকা বলতে কি বুঝাই? সাদকা 2 প্রকার, একটা হলো সাদকায়ে ওয়াজিবা আর একটা হলো সাদকায়ে নাফিলা। আপনি বললেন আমি মসজিদে দিব, এটা হলো সাদকায়ে নাফিলা, এটা হলো সাদকা নফল। আর সাদকায়ে ওয়াজিবা যেমন ফিতরা সাদকায়ে ওয়াজিবা, অসুর সাদকায়ে ওয়াজিবা, এগুলো হলো সাদকায়ে
ওয়াজিবা আর নফল হলো কোন মা এই রকম মানত করলো আমার বেটার অসুখ যদি ভালো হয়ে যায় তাহলে মসজিদে একটা মোরগ দিব, তাহলে এটা সাদকায়ে নাফিলা মসজিদে ব্যবহার করা শরীয়তে জায়েজ হবে। আর যদি এমনি বলে আমার বেটার অসুখ ভালো হলে একটা মুরগি সাদকা করব, মসজিদের নাম লাইনি, মাদ্রাসার নাম নেয়নি, এই রকম যদি মুতলাক রেখে দেয়, কোন জায়গা নির্দিষ্ট না করে, তাহলে এই সাদকার মাল আর মসজিদে চলবে না, মাদ্রাসা চলবে না, একেবারে ফকিরকে দিয়ে দিতে হবে। বুঝা গেল? স্পষ্ট বুঝানেন। যদি মানত করে আমার বেটার অসুখ ভালো হলে একটা মোরগ সাদকা করব, কোন জায়গা বলেনি, তাহলে এর হকদার কেবল ফকির মিসকিন। আর যদি জায়গা নির্দিষ্ট করে দেয় তাহলে এটা হলো সাদকায়ে নাফিলা, এটা আপনি মসজিদে দিতে পারেন, মাদ্রাসার নাম করলে মাদ্রাসা দিতে পারেন, যদি কোন আলেমের নাম করে আলেমকে দিয়ে দিবে, এক কথায় যার নাম করবে সেখানেও চলে যাবে, ওটা সাদকায়ে নাফিলা হবে। আর যদি কারো নাম না করে কেবল সাদকা বলে, তাহলে সাদকায়ে ওয়াজিবা ফকির মিসকিনকে আপনার দিতে হবে। ব্রাদার, আমি আপনাদের নিকটে আবেদন করি যে আপনারা মাযহাবে মুহাজ্জাব আহলে সুন্নাত ও জামাত এই মাযহাবের উপরে, এই মাসলাকের উপরে, এই মাশরাবের উপরে অটুট থাকার চেষ্টা করবেন। ইমামে আজম সিরাজুল উম্মাহ কাশিফুল গুম্মাহ মালিকুল আজম্মা ইমামে আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মাযহাব, ইনি শরীয়ত প্রণেতা ছিলেন না, শরীয়তের ব্যাখ্যাকারী ছিলেন। কি ছিলেন? আমাদের নবী হলেন শরীয়ত প্রণেতা, আর ইমামে আজম ব্যাখ্যাকারী, ইমামে শাফিঈ ব্যাখ্যাকারী, ইমাম আহমদ বিন হাম্বল ব্যাখ্যাকারী, ইমাম মালিক ব্যাখ্যাকারী। আমরা এই চার ইমামকে শরীয়ত প্রণেতা বিশ্বাস করি না, শরীয়তের ব্যাখ্যাকারী আমরা বিশ্বাস করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। বেজায় হাবিবেকা সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন। আমি আর বক্তব্যকে লম্বা চড়া করতে চাই না, এখানেই বক্তব্যের সমাপ্তি ঘোষণা করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালাম।